শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ অনুষ্ঠান, যা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যাত্রার এক ঐতিহাসিক মাইলফলক চিহ্নিত করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট অতিথিবৃন্দ ও প্রতিনিধিগণ। এই অনুষ্ঠানটি আয়োজিত হয় নীতি আয়োগ কর্তৃক জুলাই থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই ঐতিহাসিক সাফল্য সকলের সম্মিলিত প্রয়াসের ফল। জেলায় জেলা শাসক, বিডিও, মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ এবং স্বাস্থ্য, কৃষি, সমাজ কল্যাণ, শিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মধ্যে সমন্বয় না থাকলে এই অর্জন সম্ভব হতো না। তাদেরকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নবদিশা অভিযানের সূচনা করেন, যার আওতায় রাজ্যের 16টি পিছিয়ে পড়া ব্লকের 10,000 পরিবারকে জীবিকায়নমূলক সহায়তা দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যেটা হচ্ছে 20তম কিস্তি প্রদান। মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। এবং উনি আজকের যে ওখান থেকে ভাষণ দিচ্ছিলেন, উনি বলছিলেন যে যখন জনধন প্রকল্প শুরু হয় এবং জিরো ব্যালেন্সে, তখন কিন্তু অনেকে বিরোধীরা অনেক সময় কটাক্ষ করেছিল। কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে ডিবিটির মাধ্যমে মাঝখানে কোনো দালাল নেই। আগে 100 টাকা দিলে, তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী উনি বলেছেন 100 টাকা দিলে আস্তে আস্তে যখন পৌঁছয় যারা বেনিফিশিয়ারি 25 টাকায় পৌঁছে, এরকমও বলা হয়েছে। আর আজকে 100 মানে 100, এবং সেটা একমাত্র এই ডিবিটির কারণে সেটা সম্ভব হয়েছে। এবং এই ব্যাংক অ্যাকাউন্ট যাদের ছিল না, আজকে ব্যাংক অ্যাকাউন্টও তাদের এই জনধন যোজনায় সেখানে প্রায় 55 করোড় ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আজকে আমি শুনে অবাক হয়ে গেলাম, উনি এত ছোট ছোট জিনিস উনি বলছিলেন যে 10 বছর যখন পূর্ণ হয়, যখন উনি শুরু করেছেন, 10 বছর পূর্ণ হলে বা এখনও যারা মানে এর আগেও যারা করেছেন, তাহলে তাদের KYC কিন্তু লাগে। তো উনি ব্যাংকের যারা অফিসার, RBI থেকে আরম্ভ করে অন্যান্য ব্যাংক, ওনাদেরকে বললেন যে গ্রামীণ লোক কোথায় যাবে ব্যাংকে, আপনারা বরং একটা ব্যবস্থা করুন, একটা মেকানিজম স্টার্ট করুন। তো ওনার আহ্বানে সাড়া দিয়ে সমস্ত জায়গায় গ্রামে গ্রামে জিপির মধ্যে গিয়ে সেখানে ক্যাম্প করে সমস্ত যারা এই ব্যাংক অ্যাকাউন্ট করেছেন তাদেরকে KYC দেওয়ার সুবিধা করেছেন। এ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে উনি বলেছেন যারা প্রান্তিক ব্যক্তি, তাদের কাছে আমাদের সবসময় সব বেনিফিশিয়ারি আমরা যেগুলো করছি তার 100% যাতে সেখানে পৌঁছায়। নীতি আয়োগ 4 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 2024 3 মাস ব্যাপী এই অভিযানের সূচনা করেছিল এবং 6টা প্যারামিটার এর জন্য দেওয়া হয়েছে। এরকম গেলাম গিয়ে শুধু উঠিয়ে নিয়ে আসলাম সব, সেরকম না। 6টা মূল সূচকের যাতে 100% সফলতা হয় তার কথা উনি বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে সম্পূর্ণতা অভিযানে সিলেক্ট করেছে 112টি অ্যাসপিরেশনাল জেলা এবং 500টি অ্যাসপিরেশনাল ব্লক, এবং 6টি মূল সূচক সেখানে রাখা হয়েছে। এবং ব্লকের জন্য কি কি বিষয় রেখেছেন, 1 নম্বর হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে যারা মহিলারা আছেন তাদের প্রথম ত্রৈমাসিক যে প্রসব প্রেগনেন্সি যখন থাকে, সেখানে রেজিস্টার করার পরে কত শতকরা হারে কতজন তার প্রিনেটাল কেয়ার পেয়েছে সেটাকে জানা। 2 নম্বর হচ্ছে যারা ডায়াবেটিস আছে ব্লকে, সেখানে শতকরা হারে কতজন ডায়াবেটিসের জন্য ডাক্তারবাবুরা পরীক্ষা করেছে, স্বাস্থ্য বিভাগ থেকে পরীক্ষা করেছে। যেখানে হাইপার টেনশনের বিষয় আছে, হাইপার টেনশন নিয়ে আমরা জানি যে নন কমিউনিকেবল ডিজিজ, তার দিকেও নজর রাখা হচ্ছে যে প্রতিটা ব্লকের জনসংখ্যার নিরিখে কতজন ডায়াবেটিস এই হাইপার টেনশনে সেখানে পরীক্ষা করা হয়েছে। ICDS কর্মসূচিতে আমরা দেখেছি গর্ভবতী মহিলারা যারা পুষ্টি গ্রহণ করে তাদেরকেও মানে এই প্যারামিটারে আসতে হবে, কত % দেওয়া ওনাদেরকে সহায়তা করে। হেলথ কার্ড নিয়ে আমরা কথা বলছি, হেলথ কার্ড যারা কৃষকদের জন্য, সেখানেও প্রতিটা ব্লকে কত % যারা SHG এই হেলথ কার্ড আমরা দিয়েছি। এবং রিভলভিং ফান্ড যাদের দেওয়া, এখানে SHG গ্রুপের যারা আছেন তারা ভালো বুঝবেন, আগামী দিনে যাদেরকে নতুনভাবে এখানে যুক্ত করা হয়েছে বা যারা আগে নিয়েছে, সেখানেও প্রতিটা ব্লকে শতকরা হারে কতজনকে দেওয়া হয়েছে সেটারও মানে সেই যে মূল যে 6টি সূচক তার মধ্যে নেওয়া হয়েছে। এখানে
যে অ্যাসপিরেশন জেলা যদি আমরা বলি, একটা তো হচ্ছে ব্লক, আবার হচ্ছে জেলা, সেখানে আবার 6টা পয়েন্ট, সেখানে এন্টিনেটাল কেয়ার তো আছে তার শতকরা পার্সেন্টেজ, আবার আইসিডিএসে পুষ্টি গ্রহণকারী গর্ভবতী মহিলা, এখানে টিকা যারা নিচ্ছেন সম্পূর্ণ টিকা 9 থেকে 11 মাস বয়সী যারা শিশুরা আছেন তাদের কত পার্সেন্টেজ সেখানে কভার হলো সেটার হিসাব, সয়েল হেলথ কার্ড যেটা একটু আগে বললাম সেটা তো আছে। আবার স্কুলে মাধ্যমিক স্তরে যেসব স্কুল আছে সেখানে বিদ্যুতের ব্যবস্থা 100%-এর